ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो आमी आमार এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র বসবাসী মানব এবং উদ্ভিদ জগৎ সম্পূর্ণ কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় পরিচালিত। তো এই গ্রহ নক্ষত্রের কারকতা আমাদের লাইফে যদি সার্বিক দিক থেকে শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা লাইফে সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকি। তো আমাদের এই গ্রহ নক্ষত্র যদি জন্মসাকে অশুভ ঘরে অশুভ অবস্থানে অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমি আমার এই ভিডিওতে প্রধানত আলোচনা করতে চলেছি আমাদের জন্মছকে সূর্য গ্রহের প্রচুর অবদান। কারণ সূর্য আমাদের টোটাল সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু এবং সমগ্র পৃথিবীর সবকিছু সৃষ্টির মূলে এই সূর্য গ্রহ। তো আমাদের প্রত্যেকের জন্মছকে যদি এই সূর্য গ্রহ শুভ ঘরে শুভ স্থানে বা শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা সার্বিক দিক থেকে আমাদের লাইফে শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক এবং সার্বিক সাকসেস সফলতা পেয়ে থাকি। কিন্তু যদি আমাদের জন্মছকে এই সূর্য গ্রহ অশুভ ঘরে অশুভ অবস্থান এবং অশুভ গ্রহের দৃষ্টিতে পড়ে অশুভ ফল দিতে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই সূর্য গ্রহের শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে সূর্য গ্রহের একটি গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালী মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি। এই মন্ত্র কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত সকালবেলা স্নানের পর শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় শুদ্ধ অবস্থানে বসে রুদ্রাক্ষমালা এবং কর গুণে 108 বার করে জপ করতে পারে তাহলে এই রবির সুপ্রভাব 100% লাভ হতে পারে। তো কোনো ব্যক্তি যদি এই সূর্য গ্রহের মন্ত্র টোটাল 1000 বার জপ করতে পারে তাহলে সূর্যের সমগ্র শুভ ফল লাভ করতে পারে। তো বন্ধুরা আমি সেই মন্ত্রটি বলতে চলেছি ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও সূর্য গ্রহ এবং তার শুভ ফল পেতে সূর্য গ্রহের মূল মন্ত্রের কথা আলোচনা। নমস্কার।